আজকে বানাবো আমরা চিলি পনির। আমি টুকরোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। এবার আমি ম্যারিনেশনটা করে নেব পনিরের। একটু নুন আপনারা স্বাদ মতো দেবেন, অল্প ব্ল্যাক পেপার। আমি কাশ্মীরি মির্চটাকে একটু জল দিয়ে গুলে দেব যাতে ভালো করে মাখানো যায়। আচ্ছা, তার আগে একটু দিয়ে দিই কর্নফ্লাওয়ার। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে তেলে ভাজার সময় ক্রিস্পি হয়। সবকটাকে এরকম ধরে ধরে ভালো করে মাখিয়ে নেবেন, না হলেই দেখুন কর্নফ্লাওয়ার এক জায়গায় ছিটে যায়। 10-15 মিনিট এইভাবে রেখে দিতে হবে যাতে নুনটা ভালো করে ঢোকে পনিরের মধ্যে। আমি সবজি ব্যবহার করব খুব অল্প, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা আর রসুন। তো আমি আগে ক্যাপসিকামটাই কেটে নিই। আমার এতটা পেঁয়াজ লাগবে না, অর্ধেকই হয়ে যাবে যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি। আর এগুলোকে একটু ছোট ছোট করে নেব, কিউব কিউব। বড় পেঁয়াজ হলে অর্ধেক লাগবে, আপনারা চাইলে ছোট ব্যবহার করতে পারেন। এরকম একটা একটা করে ছাড়িয়ে নেবেন। এবার কেটে নেব লঙ্কা। আচ্ছা, লঙ্কা আপনারা স্বাদ মতো দেবেন, একটু হালকা চপড করে নেবেন। আদাটাকে ভালো করে কেটে কুচি কুচি করে চপড করে নিতে হবে, আদা রসুন দুটোই। ফাইন চপড। এবার আমরা স্প্রিং অনিয়নটাকে চপড করে নেব একদম ছোট ছোট। আচ্ছা, গার্লিকটাকেও মানে রসুনটাকেও চপড করে নিতে হবে, ফাইন চপ। গ্রেটারে বা কিছুতে ঘষে বেটে নেবেন না, টেক্সচার চলে যায়। আদাটা যেভাবে চপড করেছি, রসুনটাও ঠিক সেইভাবেই ছোট ছোট করে চপড করে নেব। চিলি পনিরের জন্য আমাদের সব কিছু রেডি। এটা হচ্ছে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম। আপনারা চাইলে, আমি শুধু গ্রিন দিয়ে করছি, আপনারা চাইলেন ইয়েলো অ্যান্ড রেড বেল পেপারেও দিতে পারেন। আর পেঁয়াজ,
এরপর আমরা রান্না শুরু করব। আমরা পনিরটা ভেজে নেব। কড়াইটা ততক্ষণ গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে একটু তেলটা গরম করে নেব। তারপর অল্প অল্প করে পনিরটা ভেজে নেব যাতে ক্রিস্পি ভাজা হয়। আপনারা চাইলে বড় কড়াইতে একসাথে ভেজে নিতে পারেন, তবে সাবধানে ভাজবেন যাতে ভেঙে না যায়। সব দিকটা একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এরপরে বাকিগুলো ভেজে নেব। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে। আমি ওই যেটাতে পনির ভাজলাম ওখান থেকেই অল্প একটু তেল নিয়ে নেব, খুব বেশি না, জাস্ট হালকা। তেলটা গরম হয়ে গেছে। আমরা প্রথমে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। একদিন সাথে করে নেব। ভালো করে হালকা ব্রাউন হয়ে এসছে, একটু বাদামি কালার আসলেই পেঁয়াজ কুচিটা আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। সাটে হয়ে যাওয়ার পর আমরা এবারে সস, সয়া সস, একটু নুন আর চিনি অ্যাড করব। এটা হচ্ছে গ্রিন চিলি, আমি একটু দিই, খুব টেস্টি হয়। খুব বেশি না, অল্প হালকা। একটু দেবো টমেটোটা আমি একটু বেশি দিই, সুইট অ্যান্ড সর টেস্টি আসে। আর একটু হচ্ছে সয়া সস অল্প, স্বাদ মতো নুন। খুব বেশি নুন প্রথমে দেওয়ার দরকার নেই,
একটু টেস্ট করে কিছু মানে হয়ে যাওয়ার পর একটু টেস্ট করে তারপর যদি মনে হয় তখন দেবেন। নুনে পোড়া হয়ে গেলে তখন আর কেলেঙ্কারি। আর একটু দেবো আমি খান্ড, আমরা যেহেতু সুগার ইউজ করি না একটু খান্ড ইউজ করছি হালকা। এবার কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। আমার কিছুক্ষণ সটে করা হয়ে গেছে, এরপরে আমরা দেব কর্নস্টার্চটা। আমি একটু ড্রাই করব, গ্রেভি করব না, যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাবো তো খুব বেশি গ্রেভি আমি করব না, একটু ড্রাই হবে। তো পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা 1 চামচই দেব। একটু জল দিয়ে ফেটিয়ে নিতে হবে। আমরা পনিরটা পরে দেব, না হলে বেশি নরম হয়ে যাবে। তো গ্রেভিটাকে আগে রেডি করে নিই। দিয়ে দেবেন। এরপরে আমি পনিরটা দিয়ে দেব। গ্যাসের একটু জোর বাড়িয়ে একটু ফ্রাই করে নেবেন। আচ্ছা, আপনারা চাইলে এই যে স্প্রিং অনিয়ন আপনারা গার্নিশের টাইমেও দিতে পারেন। আমার একটু কাঁচাটা অসহ্যকর লাগে বলে আমি একটু আগের থেকে দিয়ে দিই। তো হালকা সুন্দর ড্রাই ড্রাই হয়েছে, আর পনিরটাও গলে যাবে না, যে ক্রিস্পি ভাবটা সেটা চলে যাবে না। কমপ্লিট। এই টেস্ট করো, নামাবো।